ডুবে গেছে। এবং আপনাকে যদি বলি যে পায়রা নদী আপনি লক্ষ্য করছেন যে আসলে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যে জলোচ্ছ্বাস, পানি কিন্তু বাড়ছে, পানির উচ্চতা কিন্তু বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর বলছেন যে আসলে এটি ৮ থেকে ১৬ ফিট পর্যন্ত, এই ১০ থেকে ১৬ ফিট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে ঘূর্ণিঝড় রেমাল, এবং এটি সন্ধ্যা নাগাদ, এখন আসলে জোয়ারের সময় চলছে এবং সেটি মধ্যরাতে, তারা বলছেন যে ঘূর্ণিঝড় রেমাল মধ্যরাতে হয়তো সেটি আঘাত হানবে উপকূলে, এবং মধ্যরাতে আঘাত হানলে তখন হয়তো ভাটার সময় থাকবে, এবং যদি সন্ধ্যা নাগাদ সেটি আঘাত হানে, যদিও এখন আসলে আঘাত হানার কোনো সম্ভাবনা নেই, হয়তো আরো ঘন্টা দুয়েক সময় আছে, তখন হয়তো আঘাত হানবে। এবং সারা দেশে এখন পর্যন্ত প্রায় ৯টি জেলাকে ১০ নম্বর বিপদ সংকেতের আওতায় আনা হয়েছে, এবং সাইক্লোন সেন্টার থেকে শুরু করে প্রস্তুত করে রাখা হয়েছে দুর্যোগ মোকাবেলা। এখানকার আমরা লক্ষ্য করছি প্রচন্ড বাতাসের গতিবেগের কারণে আসলে এখানে দাঁড়ানো